এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা মোলায়েম আর একদম পারফেক্ট মিষ্টি দই খেতে কার না ভালো লাগে। কিন্তু বাইরের থেকে কেন কিনবে, যখন বাড়িতেই বানানো যায় দোকানের মতন একদম পারফেক্ট জমজমাট লালচে মিষ্টি দই। আজ আমি দেখাবো এমনই একটা সহজ রেসিপি যেটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। চলো তাহলে শুরু করি আজকের মিষ্টি দই রেসিপি। মিষ্টি দই বানানোর জন্য মিষ্টি দইয়ের দই বীজটা তৈরি করে নিতে হবে। তো সেই জন্য সবার প্রথমে একটা ছাঁকনি নিয়ে নিতে হবে। আর ওই ছাঁকনির মধ্যে 200 গ্রাম আমি টক দই দিয়ে দিয়েছি। এবার এই টক দইয়ের জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব। এবার আমি ক্যারামেলটা বানিয়ে নেব। সেই জন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ওই ফ্রাই প্যানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। এবার এই চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছ চিনিটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে। এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দেব। গ্যাসের আঁচটাকে কিন্তু হাই আঁচে রাখা যাবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর গ্যাসের আঁচটা যদি হাই আঁচে থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যারামেলটা খুব তাড়াতাড়ি গলে গিয়ে পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু মিষ্টি দইটা খেতে একদম তিতো লাগবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর চিনিটা যখনই গলে যাবে তখনই কিন্তু গ্যাসের আঁচটাকে অফ করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু চিনিটা একদম গলে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর অফ করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি 500 ml দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু প্যাকেটের দুধটা দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু চাইলে গরুর দুধটাও দিতে পারো। এবার দুধটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ কিন্তু আমি দুধটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে ফ্রাই প্যানের তলায় লেগে না যায়। আর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দেব 2 থেকে 3টি এলাচ। আর এলাচের মুখটা কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে হবে। আর ফ্রাই প্যানের গায়ে যে শর্টটা লেগে থাকবে সেই শর্টটাকে কিন্তু দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এবার এই দুধের মধ্যেই আমি দিয়ে দেব 4 চামচ মিল্ক পাউডার। আর এই গুঁড়ো দুধটা দিয়ে দিলে কিন্তু দইটা খেতে খুবই ক্রিমি আর টেস্টি তৈরি হবে। যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে দিতে পারো, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, তাহলেও কিন্তু দইটা খুব ভালোভাবে জমে যাবে। এবার এই গুঁড়ো দুধটা আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। যেহেতু আমি গুঁড়ো দুধটা দিয়েছি সেই জন্য কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট জাল দিলেই কিন্তু হয়ে যাবে, এর থেকে বেশি জাল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। 5 মিনিট কিন্তু আমি দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ দুধটা কতটা পরিমাণে গাঢ় হয়ে গেছে। আর কিন্তু আমি দুধটাকে বেশি গাঢ় করব না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর অফ করে দেওয়ার পরে একটু ঠান্ডা হওয়ার জন্য আমি এভাবেই রেখে দেব। আর এই দই বীজটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার আর কিছুই না, এই টক দইটা একটা অন্য পাত্রে আমি নিয়ে নেব। তো এখানে একটা বড় স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর এই স্টিলের বাটিটার মধ্যেই আমি টক দইটা নিয়ে খুব ভালোভাবে টক দইটাকে ফেটিয়ে নেব। আর ফেটানোর সময় কিন্তু খেয়াল রাখতে হবে টক দইটার মধ্যে যেন কোনো রকম দলাভাব না থাকে, একদম যেন ক্রিমি একটা টেক্সচার আসে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো টক দইটা কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এইদিকে কিন্তু দুধটাও একটু ঠান্ডা হয়ে গেছে, মানে একটা আঙুল চোবালে সহ্য করা যাচ্ছে সেরকম গরম কিন্তু এই দুধটা আছে। এবার আমি 2 চামচ টক দই দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একবারে কিন্তু টক দইটা মেশাতে যাব না, তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যেতে পারে। তো প্রথমে 2 চামচ দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তারপরে যে বাটিতে আমি টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম এই পুরো দুধটা আমি টক দইয়ের মধ্যে নিয়ে নেব। আর টক দইয়ের মধ্যে কিন্তু সবটুকু দুধ আমি দিয়ে দিয়েছি। এবার হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে আমি দুধটাকে ফেটিয়ে নেব। আর উপরে দেখতে পাচ্ছ একটু ফেনা ফেনা তৈরি হচ্ছে। দইয়ের উপরে এরকম ফেনা ফেনা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। এবার এই মিষ্টি দইটা আমি দুটো বাটিতে পেতে নেব। এখানে একটা বড় দেখে কাচের বাটি নিয়ে নিয়েছি আর একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। দুটো বাটিতেই কিন্তু আমি দইটা পেতে নেব। তো প্রথমে আমি হাতায় করে টক মিষ্টি দইটা নেব, নিয়ে কিন্তু দুটো বাটিতেই ঢেলে নেব। আর অবশ্যই কিন্তু এদিকে খেয়াল রাখতে হবে টক দইয়ের সাথে যখন দুধটা মেশাবে তখন কিন্তু দুধটা একটু ভালোভাবে চেক করে নিতে হবে, যেন বেশি গরম দুধটা না থাকে, তাহলে কিন্তু টক দইটা দেওয়ার সাথে সাথে ছানা কেটে যাবে। আর যদি বেশি দুধটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দইটা জমবেই না।
তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এখানে দুধটা কতটা পরিমাণে গাঢ় দেখাচ্ছে টক দইটা মেশানোর সাথে সাথে। আর বাটির উপরে দেখতে পাচ্ছ দইটার মধ্যে কতটা ফেনা ফেনা রয়েছে। এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগবে পরে। তো এবার আর কিছুই না, আমি প্রথমেই স্টিলের বাটিটা একটা ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে নেব। আর কাচের বাটিটা ঢাকনা আছে, সেজন্য আমি ঢাকনা দিয়ে সিল করে নেব। এবার একটা বড় সিলভারের গামলা নিয়ে নিয়েছি। আর এই সিলভারের গামলার উপরে আমি একটা তাওয়াল দিয়ে নেব। আর এই তাওয়ালের উপরেই আমি কাচের বাটিটা প্রথমে বসিয়ে নেব। আর কাচের বাটিটার উপরে আরেকটি তাওয়াল আমি দিয়ে খুব ভালোভাবে ঢেকে নেব। তারপরে আমি স্টিলের বাটিটা দিয়ে আবারও খুব ভালোভাবে তাওয়াল দিয়ে ঢেকে নেব। এবার 7 থেকে 8 ঘন্টা আমি এভাবেই রেখে দেব। এটা কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না। 7 থেকে 8 ঘন্টার জন্য এভাবেই রেখে দিতে হবে, বা তোমরা ওভারনাইটও রেখে দিতে পারো। তো আমি কিন্তু ওভারনাইটে রেখে দিয়েছিলাম। আর সারা রাত রাখার পরে আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দইটা কিন্তু খুব সুন্দরভাবে বসেছে। আর মিষ্টি দই যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে খেতে, সেই জন্য আমি ফ্রিজে রেখে দেব। আমি এখানে 1 ঘন্টা মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর 1 ঘন্টা পর আমি দইটা বের করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট এই মিষ্টি দইটা তৈরি হয়েছে। সেটা কিন্তু তোমরা না বানালে বিশ্বাসই করবে না। সেই জন্য একবার হলেও এই মিষ্টি দইটা তোমরা বাড়িতে বানাবে। আর বানানোর পরে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টি দইটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে। আর উপরে যেহেতু একটু ফেনা ফেনা ছিল, সেই জন্য কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর আমি একবার একটু কেটেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টি দইটা। তো দইটা এবার চামচ দিয়ে কেটেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এইভাবে একবার হলেও এই মিষ্টি দইটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো। আর এই প্রচণ্ড গরমে মিষ্টি দই খেতে কিন্তু সবারই খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।